ওয়েলকাম শিক্ষা সংস্থান, স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি 11 এবং 12 প্যানেল লিস্ট হয়ে গেছে এবং যার কাউন্সিলিং ও কিন্তু শুরু হয়ে গেছে। ফার্স্ট ফেজের কাউন্সিলিং কমপ্লিট, এবারে সেকেন্ড ফেজের কাউন্সিলিং 24শে মার্চ থেকে শুরু এবং থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। টোটাল ফেজের কয়েকটা রয়েছে এবং যা 24শে মের মধ্যে। এইবারে আজকে আমরা আলোচনা করব, অনেকের আমাদের কাছে স্টুডেন্টদের কোয়ারি ছিল যে স্যার কাউন্সিলিং কিভাবে হয়, আমরা কিভাবে কি করব, যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন অর্থাৎ প্যানেল লিস্টের নাম আছে বা যাদের আপকামিং দিনে আসতে পারে, তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটি। প্রথমত আলোচনা করি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন westbengalssc.com এরা নির্ধারিত সময়, যেমন 24শে মার্চ থেকে যাদের রয়েছে, কোন কোন সাবজেক্টে রয়েছে এখনো দেয়নি, রিসেন্ট দিয়ে দেবে যে কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং রয়েছে এবং কখন, নির্ধারিত সময়। এবং এই নির্ধারিত সময়ে কাউন্সিলিং দেওয়ার পরেই কিন্তু ওই স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির সাইটে, ওয়েবসাইটে আমরা দেখতে পাবো জেলা ভিত্তিক ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্য পদের তালিকা। আপনার র্যাঙ্ক অনুযায়ী, র্যাঙ্ক কিন্তু কম্বাইন্ড র্যাঙ্ক, এবং সেই কম্বাইন্ড র্যাঙ্কও কিন্তু এসএসসি আপলোড করে। তাহলে নাম্বার 1 আপনার স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং এর ডেট দেবে। নাম্বার 2 স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভ্যাকেন্সি লিস্ট পাবেন জেলা ভিত্তিক। এবং নাম্বার 3 কম্বাইন্ড মেরিট লিস্ট, এবং এই কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী আপনি দেখবেন আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি কোন স্কুল বেছে নিতে পারবেন, তা অলরেডি এখান থেকে ঠিক করতে হবে। ওকে, এবারে র্যাঙ্ক ওয়াইজ যখন আপনি পাচ্ছেন তাহলে সেই অনুযায়ী আপনাকে ডাকা হবে কাউন্সিলিং এর জন্য, অর্থাৎ স্কুল সিলেকশনের জন্য। তো যাদের র্যাঙ্ক আগে, তারা যে স্কুল পছন্দ করবে অর্থাৎ পছন্দ করার সুযোগ পাবে। এবার তারা যদি একটি স্কুল বেছে নেয়, সেটি কিন্তু তালিকা থেকে সরে যায়, অর্থাৎ সেই স্কুলটি আর থাকবে না। তাহলে আপনারা কি করবেন? এখন আপনাদের কাজ, যখনই ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল অলরেডি ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনি আপনার পছন্দের 2, 3, 4 নয়, মিনিমাম 10 থেকে 15টা, কিছুটা কোর এরিয়ার, কিছুটা রিমোট এরিয়ার, কিছু মানে একদম ভেতরের দিকে, কিছুটা পপুলার এরিয়ার দিকে, আপনি আপনার পছন্দ মতন 10 থেকে 15টা স্কুল সিলেক্ট করুন। কেন না 10 থেকে 15 এই কারণে যে যদি র্যাঙ্ক আপনার লাস্টের দিকে হয় বা মিডলের দিকে হয়, তাহলে কিন্তু এটা বেশি দরকার। ফার্স্টের দিকে হলে সমস্যা নেই, আপনার পছন্দ অনুযায়ী স্কুল আপনি পাবেন। যদি আপনি 2, 3 করে নিয়ে যান স্কুল সিলেকশন, সেক্ষেত্রে গিয়ে দেখছেন আপনি যেটা পছন্দ করেছিলেন কোনোটাই নেই, অন্য কেউ অলরেডি সিলেক্ট করেছে, তাহলে আপনি আপনার পছন্দের মতন পাবেন না, এবং সেখানে সময় কিন্তু খুবই কম পাবেন, 5 থেকে 6 মিনিট, এটা বেশি বলছি, আরো কম। তাহলে ওই সময়ের মধ্যে কিন্তু প্রপার সিলেকশন করা যায় না, কারণ মাথায় রাখবেন আপনাকে কিন্তু সেখানে দীর্ঘ যত বছর চাকরি রয়েছে, কারো 35 বছর বয়সে, কেউ 30 বছর বয়সে চাকরি পাচ্ছেন, তাহলে 25 থেকে 30 বছর কিন্তু আপনাকে ওই স্কুলে চাকরি করতে হবে। তাই অবশ্যই স্কুল সিলেকশন কিন্তু আপনার একটি অন্যতম বড় এরিয়া। কবে কি আপনি ট্রান্সফার নেবেন বা ট্রান্সফারের কোনো সুযোগ পাবেন কিনা তার কোনো বিষয় নেই, বা এটি সন্দেহ তালিকায় রয়েছে যে ট্রান্সফার আদৌ আর হবে কিনা। তাই আপনি আগের থেকেই 10 থেকে 15টা নিয়ে যান, 2, 3, 5, 7টা যদি চলেও যায়, আপনার সাথে হাতে আরো 2, 3, 4 অপশন থাকবে। তাই বাড়ির থেকে কাছে, বাড়ির থেকে দূরে লোকেশন দেখুন, এরিয়া দেখুন, ভেরিফাই করুন। আপনি সেই স্কুলগুলোতে, আপনি কাউন্সিলিং এ যাওয়ার আগে সেই স্কুলগুলোতে যান এবং গিয়ে ভেরিফাই করুন স্কুলের অবস্থা কি, কারণ এরিয়া কেমন আছে, লোকেশন কেমন, এবং রাস্তা কেমন, এবং ট্রান্সপোর্ট কমিউনিকেশন কেমন, সবকটাই দেখুন, যাতে ভবিষ্যতে আপনার কোন রকম সমস্যা না হয়। এইবারে বলি, এরপরে যখন আপনি স্কুল সিলেকশন করলেন, তারপরে ওখান থেকে আপনাকে একটা লেটার দেওয়া হলো, যে লেটার কিন্তু ওয়ান টাইপ অফ বলা হচ্ছে স্কুল চয়েস লেটার এবং জয়নিং লেটার, যেখানে কিন্তু আপনার নির্বাচিত স্কুলের নাম উল্লেখ থাকবে, আপনি কোন স্কুল নিয়েছেন। এরপরে কিন্তু কি না, স্কুল সার্ভিস কমিশন আপনাকে আবার ইনফর্ম করবে তাদের অলরেডি থ্রু, অনলাইন থ্রু, এবং আপনাকে মেল করে কিংবা SMS করে, যে আপনার মেডিকেল এবং এটসেট্রা কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সেই মেডিকেল গুলো, রিপোর্ট গুলো করে জমা দিতে হবে। তারপরে অলরেডি পুলিশ ভেরিফিকেশন এবং সাথে অলরেডি জয়েনিং। এই হচ্ছে কাউন্সিলিং প্রসেস এবং স্কুল চয়েস প্রসেস, এবং স্কুল চয়েস কিভাবে করবেন তার ডিটেলস।
ধন্যবাদ। স্কুল সার্ভিস কমিশন রিলেটেড কাউন্সিলিং, ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন, যাবতীয় মেডিকেল, যাবতীয় বিষয় নিয়ে শিক্ষা সংস্থা প্রায় রেগুলার এই ভিডিও এই ধরনের আপলোড করে। তাই যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, অবশ্যই করুন, নোটিফিকেশন বার অন করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা প্রতি মুহূর্তে আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।